আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। যেই সকল মানুষ ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখে তাদের জন্য ঈশ্বর সুন্দর আশীর্বাদ রেখেছেন। ঈশ্বরের বাক্য এই ব্যাপারে সুন্দরভাবে বলছে। বাইবেলে দেখব 1 করিন্থীয় 2 অধ্যায়ের 9 পদে, কোনো চোখ যা দেখেনি, কোনো কান যা শুনেনি, কোনো মানুষের মনে যা আসেনি, যারা তাকে ভালোবাসে ঈশ্বর তাদের জন্য তাই প্রস্তুত করেছেন। আমাদের জন্য প্রস্তুত করেছেন। ঈশ্বর আমাকে 1974 সনে ডেকেছিলেন। ঈশ্বর বলেছিলেন, তুমি গ্রামে যাও আর আমার সেবা কাজ করো, আর সেখানেই আমি তোমাকে আশীর্বাদ করব। ওই সময় আমাদের গ্রাম খুবই ছোট ছিল। একদিনে শুধু একটা বাস যেত, আর কোনো ধরনের সুযোগ সুবিধা ছিল না। আমি ভাবছিলাম এই ছোট্ট একটা গ্রামে সেবা কাজ করার দ্বারা আমি সারা পৃথিবীতে কিভাবে যাব। কিন্তু ঈশ্বরের আজ্ঞা আমি মানলাম আর সেবা কাজের জন্য চলে গেলাম। কিন্তু এখন পরিস্থিতিটা দেখুন, বড় বড় বিল্ডিং, কম করে হলেও 50,000 মানুষ বসার মতো জায়গা আছে, আর যাতায়াতের সুবিধা অনেক বেড়ে গেছে। অনেক গাড়ি এখান থেকে শহর অবধি যায়। ঈশ্বর আশীর্বাদ করেছেন। আমি যখন সেবা কাজ শুরু করেছিলাম তখন এই জায়গাতে সুযোগ সুবিধা ছিল না, কিন্তু এখন এই সব কিছুই আছে। এর কারণ হচ্ছে ঈশ্বর যা আমায় বলেছিলেন সেটাকে আজ্ঞা মেনে আমি সব পালন করেছিলাম। সেই বাধ্যতার জন্যই আমি নিজের চোখে এত আশীর্বাদ দেখছি। আর ঠিক একইভাবে ঈশ্বর আপনাদের জন্য আশীর্বাদ রেখেছেন। বড় বড় বিল্ডিং, অনেকগুলি গাড়ি, এই সব রকম জগতের আশীর্বাদ আপনার জন্য রেখেছেন। আর এর সাথে সাথে মৃত্যুর পর আপনি স্বর্গেও যেতে পারবেন। আর স্বর্গতেও ঈশ্বর আমাদের জন্য একটা সুন্দর বিল্ডিং, একটা সুন্দর ঘর তৈরি করেছেন। অনেক সুন্দর সুন্দর জিনিস উনি তৈরি করেছেন। ঈশ্বর আমাদেরকে পথ দেখান যাতে আমরা সেই আশীর্বাদগুলি পেতে পারি। আজকের পরিস্থিতি দেখে নিরাশ হবেন না, চিন্তা করবেন না, কারণ ভবিষ্যতে ঈশ্বর আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস রেখেছেন। আপনি যাতে সে আশীর্বাদ দেখতে পারেন, ঈশ্বর সাহায্য করবেন। তাই আজকের পরিস্থিতি দেখে আপনি নিরাশ হবেন না। আপনি বিশ্বাস করেন? চলুন আমরা সবাই প্রার্থনা করি। হে প্রভু, আমরা জানি যে আমাদের জন্য আপনি অনেক সুন্দর সুন্দর আশীর্বাদ তৈরি করে রেখেছেন। সমৃদ্ধশীল একটা জীবন তৈরি করে রেখেছেন। আমি মনে বিশ্বাস নিয়ে সেটা প্রাপ্ত করব। প্রভু যীশুর নামে আমেন, আমেন।